ওকে, আজকে আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা প্রায় চিন্তায় থাকি, কেমন, এবং এমন কোনো পরীক্ষা নাই মোটামুটি যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে না। তো আজকের পর থেকে ইনশাল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি আপনাকে 100টা প্রশ্ন করা হয়, ইনশাল্লাহ 100টাই পারবেন। আর্টিকেলের মতো বলেছিলাম না আর্টিকেলের ক্লাসে, 100টার মধ্যে 100টাই পারবেন। এবং আপনারা অনেকে কমেন্ট করেছিলেনও যে স্যার আমি 80টা করেছিলাম, 80টাই হয়েছে। কেউ বলেছেন স্যার আমি 100টা করেছিলাম, 100টাই হয়েছে। তো আজকের ক্লাসের পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও 100টার মধ্যে 100টাই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং স্যার কি ক্লু দিয়ে বা কিভাবে ট্রিক দিয়ে খুব দ্রুত আনসারগুলি 1-2 সেকেন্ডের মধ্যে বের করে ফেলে সেটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি, প্রথম বাক্যটা খেয়াল করেন। আমরা কোর লজিক সহ শিখবো, অর্থাৎ কোনটা কেন, কি কেন, কিভাবে, কেন, এটা সহ শিখবো। আচ্ছা, প্রথম বাক্যটা খেয়াল করেন। প্রথম বাক্যটা কি দেওয়া? রুমা অর হার ফ্রেন্ডস কাম বা কামস। একটু বিভ্রান্তিতে পড়ে যাই, কি হবে, কাম হবে না কামস হবে, কি হবে? তো সরি, আমরা চাইলেই খুব সহজে ট্রিক দিয়ে এটাকে 1 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারি। যখনই আমরা এই যে অর শব্দ দেখতে পাচ্ছি, 3টা শব্দ, অর, নর, নাইদার অর, আইদার অর, নট অনলি বাট অলসো, কেমন? এই যে ওয়ার্ডগুলি আমরা যখন পাবো তখন আমরা কি করব? প্রথম থেকে শুরু করে একদম অর পর্যন্ত কেটে দেব। এই যে প্রথম থেকে শুরু করে অর পর্যন্ত কেটে দেব। ক্লিয়ার? তো প্রথম থেকে শুরু করে অর পর্যন্ত কেটে দিলে অর্থাৎ এইটুকু আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে দিলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। আমাদের দরকারটা কি? বলাই হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে মিলকরণ, সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ভার্ব, আর এগ্রিমেন্ট মানে কি? মিলকরণ। তার মানে কি? সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। যেমন শুরুতে বলেছিলাম আই আর এ স্টুডেন্ট, তো এটা আই ঠিক আছে সাবজেক্ট, কিন্তু ভার্বটা মিলে নাই, আয়ের সাথে আর হয় না, এম হয়, আই এম এ স্টুডেন্ট। ঠিক সেম প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করা থাকে, এটার নামই হচ্ছে সাবজেক্ট ফর এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ফর এগ্রিমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে বের করতে পারলে আমরা খুব দ্রুত এবং সহজেই ভার্বের সাথে এগ্রি করাতে পারবো। আশা করি ক্লিয়ার। তখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট বের করা, আর সাবজেক্ট বের করার জন্য যে কাজগুলি করতে হবে সেগুলি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে আমরা যদি অর পাই, নর পাই, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। স্লোলি বলছি যেন আপনারা লিখতে পারেন। আর মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি নাও লিখেন তবু সমস্যা নেই, কারণ হচ্ছে মানে যদি কোনো একটা বিষয় মিস হয় তবু সমস্যা নেই, কারণ আমাদের ব্যাখ্যা সব লেখা আছে। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর নর, ঠিক আছে? ইত্যাদি থাকলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই শুরু থেকে একদম অর পর্যন্ত কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিলে থাকলো কি? সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট কি বাক্যে? হার ফ্রেন্ডস। তো হার ফ্রেন্ডস যদি সাবজেক্ট হয়, এটা সিঙ্গুলার না প্লুরাল? নিঃসন্দেহে এটা প্লুরাল, যেহেতু এস আছে। আর প্লুরাল হলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হয়? সিঙ্গুলার না, অবশ্যই প্লুরাল। এখানে ভার্ব প্লুরাল হচ্ছে কাম, কামটা হচ্ছে প্লুরাল ভার্ব। সো আনসার হচ্ছে কি? হার ফ্রেন্ডস কাম, হার ফ্রেন্ডস কাম। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? হার ফ্রেন্ডস কাম। তো এই জন্য প্রত্যেকটা বাক্য এভাবে খুব দ্রুত আমরা সলিউশন করতে পারবো যদি সাবজেক্ট বের করতে পারি। জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম দ্যাট ইউ নিড সাবজেক্ট, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সাবজেক্ট। আপনাকে শুধু কষ্ট করে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করলে অটোমেটিক্যালি আপনি ভার্বের সাথে এগ্রি করাতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এটা ছিল প্রথম বাক্যটা। দ্বিতীয়টা খেয়াল করেন, গুলিভার্স ট্রাভেল ইজ নার্স। মজার ব্যাপার হচ্ছে এই যে গুলিভার ট্রাভেলস এর পর এই যে একটা এস, এটা হচ্ছে আমাদের একটা শত্রু বলা যেতে পারে। এইটার কারণে হচ্ছে পরীক্ষার হলে আমরা বা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। কি হয়? গুলিভার ট্রাভেলস কি ইজ হয়? না না, কখনোই না। গুলিভার ট্রাভেলস কি হবে? আর হবে। সবাই মনে করে গুলিভার ট্রাভেলস কি হবে বলেন? আর হবে। তো এখন মজার ব্যাপার হচ্ছে এটা আর হইতো যদি এই বাক্যের এই যে, সবাই মিউট করে দেন। এটা আর হইতো যদি, হ্যাঁ, এই যে এখানে গুলিভার ট্রাভেলস এর সাথে আরই হইতো, পরীক্ষার হলে আমাদেরকে এভাবে ধোকা দেওয়া হয়। আমরা পরীক্ষার হলে কিন্তু এভাবে বিপদে পড়ি, ঠিক আছে? এই আজকের পর থেকে বিপদে পড়বো না ইনশাল্লাহ। গুলিভার ট্রাভেলস দেখলে আমরা আর দিয়ে আসবো না, এস দেখলেই ধোকায় পড়ে যাব না। কি করব? আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। আমরা জানি প্রপার নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপার নাউনটা চিনতে হবে। প্রপার নাউন চেনার বুদ্ধিটা কি স্যার? কেমনে বুঝবো? একদম ইজি। আপনার খেয়াল করে দেখবেন, ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবে। আমি কি সত্য বলেছি? খেয়াল করে দেখেন তো।
গুলিভারটা বলছে যে জিও বড় বড় অক্ষর ক্যাপিটাল লেটার, টিটাও বড় অক্ষর বা ক্যাপিটাল লেটার। তার মানে কি? তার মানে এই যে এটা একটা প্রপার নাউন, আর প্রপার নাউন অলওয়েজ কি হয় বলেন তো? সিঙ্গুলার। প্রপার নাউন কি হয় বলেন তো? অলওয়েজ সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? একটা নাম। কারণ প্রপার নাউন মানেই হচ্ছে একটা স্থানের নাম, একটা বইয়ের নাম, একটা দেশের নাম, একটা কোনো কিছুর নাম। ক্লিয়ার? তো একটা নাম কি কখনো আর হয় বলেন? একটা নাম কি কখনো আর হয়? একটা নাম কি কখনো আর হয়? একটা নাম কখনোই কি হয় না বলেন তো? একটা নাম কখনোই কি হয় না বলেন? এটা হচ্ছে একটা নাম, আর হয় না, আর একটা নাম কখনো আর হয় না। একটা নাম হয় কি বলেন তো? ইজ। গুলিভার ট্রাভেলস কি হবে? ইজ হবে। ইজ হয়। গুলিভার ট্রাভেলস ইজ হবে। ক্লিয়ার? এই 8টা কাটা। তাহলে এস দেখে কি বিপদে পড়বো? ধোকায় পড়বো? আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনোই ধোকায় পড়বো না। আরেকটা ক্লু কি বলে দিব? আরেকটা ক্লু হচ্ছে, আপনারাই বলেন গুলিভার ট্রাভেলস যদি আর হইতো, আমরা কি বলি যে এ, কি বলে মাই বুকস আর এফ, কি বলে ধরেন এই গুলিভার ট্রাভেলস আর এ ফেমাস বুক, মানে যদি আর হয় বা গুলিভার ট্রাভেলস যদি অনেকগুলি হইতো, অনেকগুলি বইয়ের নাম হইতো, আমরা কি এ বলতাম? খেয়াল করেছেন ব্যাপারটা? এই যে এখানে একটা ক্লু দেওয়া ছিল, এটা থেকেও কিন্তু আপনি বুদ্ধিমান হলে আনসার বের করতে পারতেন। ঠিক আছে না? গুলিভার ট্রাভেলস যদি অনেকগুলি বই হইতো, অনেকগুলি বইয়ের সাথে কি আমি বলি এ? আমরা অনেকগুলি বইয়ের সাথে এ বলি না কিন্তু, তাই না? গুলিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। গুলিভার ট্রাভেলস হলো একটি বিখ্যাত বই। তো এটা একটা গোপন ক্লু ছিল, আপনি চাইলে এটার মাধ্যমে যদি বুদ্ধি থাকে বের করতে পারতেন। কারণ যদি প্লুরাল হইতো বা অনেকগুলি হইতো তাহলে এ হইতো না, কেমন? তো যেহেতু একটি বই এ হয়েছে তাই এটা ইজ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? বুঝতে পারতেছেন না কঠিন লাগতেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারতেছি। আপনি কথা বলতে নিষেধ করেছেন তাই বলতেছি না। গুড, মাশাআল্লাহ, ওকে, গুড। জি, তারপরে দেখেন, তারপরে বাক্য খেয়াল করেন। এই যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল একটা ব্যাপার, এখানে প্রচুর আমাদের ভুল হয়। আজকের পর থেকে আর ভুল হবে না ইনশাআল্লাহ। এই জায়গাটাতে প্রচুর ভুল হয় আমাদের, ঠিক আছে? আজকের পর থেকে আর ভুল হবে না। এই জায়গাটা খেয়াল করেন। এই যে টু থার্ডস দেখা মাত্রই কি হয় ধরেন আমাদের মাথায় একটা বিষয় কাজ করে, এই যে বেটা টু থার্ডস কি কখনো ইয়ে হয়, কি বলে হ্যাভ হয়, মানে সরি হ্যাজ হয়। টু থার্ডস তো কি হবে বলেন তো? হ্যাভ বিন। তাহলে টু থার্ডস ওয়ার্ক অফ দ্য ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড, এটা আমাদের মাথায় কাজ করে। পরীক্ষার হলে আমরা এটা ভুলভাল দিয়ে চলে আসি এবং মনে হয় আমি তো চান্স পেয়ে গেছি, আসলে তো কিছুই হলো না, তাই না? তো টু থার্ডস দেখলেই আমাদেরকে হ্যাভ বিন দেওয়া যাবে না। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ থাকলে কি, এই যে এটা হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, টু থার্ড মানে 3/2 1%, এটা হচ্ছে আবার এটা হচ্ছে পার্সেন্টেজ। তো ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর পরের নাউনটাকে ভালো করে খেয়াল করতে হবে। এই যে টু থার্ড বা ফ্র্যাকশনের পরে কি আছে? একটা নাউন আছে, তারপরে এখানে পার্সেন্টেজের পরে একটা নাউন আছে। তো এই নাউনটা খেয়াল করতে হবে, এটা কি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল। এটা দেখা যাচ্ছে যে নন কাউন্টেবল নাউন, তাই না বলেন? নন কাউন্ট নাউন। আর এটা দেখা যাচ্ছে কাউন্টেবল কাউন্টেবল নাউন, তাই না বলেন? তো কাউন্টেবল নাউন থাকলে আর নন কাউন্ট নাউন থাকলে কি হবে? তার মানে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে সহজ কথায় পরের নাউনটাকে ফলো করবে, অর্থাৎ পরের নাউনটা সিঙ্গুলার বা কাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার। খুবই সহজ। পরের নাউনটা যদি প্লুরাল হয় বা কাউন্টেবল হয় তবে ভার্বটাও প্লুরাল। খুবই সিম্পল। এখন আমরা ব্যাখ্যায় যাচ্ছি, তাহলে আরো মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, ধরেন টু থার্ড অফ দ্য ওয়ার্ক, একটি কাজের বিভাগের 3 অংশ বা কাজটির বিভাগের 3 অংশ। এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা এটা খেয়াল করবো শুধু যে এর পরে ফ্র্যাকশনের পরে নাউনটা কি আনকাউন্টেবল। এখানে যত ফ্র্যাকশনই হোক না কেন, 2/3 হোক, 3/3 হোক, 500 যদি হয়, তবু এটা সিঙ্গুলার। তবু এটা কি মনে থাকবে? এখানে যে 500 হয়, 1000 হয়, কথার কথা আর কি, মানে যত থার্ড হয় এখানে টু দেখলেই মানে মানে কি বলে বিপদে পড়া যাবে না বা বোকামি করা যাবে না। 2 হোক, 3 হোক, 4th হোক, কোন সমস্যা নেই। এখানে যদি 1000ও হয় তবু এটা হ্যাজ বিন হবে। কারণ কি? কারণ নাউনটা যে সিঙ্গুলার। নাউনটা কি নন কাউন্টেবল প্লাস হচ্ছে সিঙ্গুলার। এই কারণে এখানে যত থার্ডই থাক, ফ্র্যাকশন যত বেশি থাক বা যত কম থাক, ভার্বটা অলওয়েজ কি হবে? ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। ভার্ব অলওয়েজ কি হবে বলেন? সিঙ্গুলার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সিঙ্গুলার। গুড, মাশাআল্লাহ। তারপরে দেখেন আরেকটা লজিক খেয়াল করেন। এই যে 4 নাম্বারটা, এটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা খেয়াল করেছিলাম, আমরা একটু আগে পড়েছিলাম যে আমরা যখনই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাবো তখন আমরা কি করব? পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার।
খুব ইজি। পরের নাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল, খুব ইজি। তাহলে এখানে কি দেওয়া আছে বলেন? কোন দিকে তাকাইতে হবে? পার্সেন্টেজ পাওয়া মাত্রই মাথায় কি কাজ করবে? 1% দেখে কি আমরা বোকামি করব? 1% দেখে বোকামি করব? ইজ দিয়ে দিব? না, অবশ্যই এটা করলে ভুল হয়ে যাবে। এটা করা যাবে না। ঠিক আছে? 1% হওয়া সত্ত্বেও এটা কি হবে বলেন? 1% হওয়া সত্ত্বেও এটা কি হবে? আর হবে। কেন কেন? ওই যে এটা আসলে এটার কারণে আর হয়েছে। এই যে পরের নাউনটা হচ্ছে প্লুরাল, এই জন্য এটা কি হয়েছে? ভার্ব হিসেবে আমরা আর কে নিব। ঠিক আছে? পরের নাউনটাকে ফলো করব। খুবই সিম্পল ব্যাপার। পরের নাউনটা সিঙ্গুলার হইলে ভার্বটা সিঙ্গুলার, পরের নাউনটা প্লুরাল হইলে ভার্বটা প্লুরাল। সহজ না কঠিন? কঠিন লাগতেছে? কঠিন হ্যাঁ লাগতেছে? স্যার, সহজ। জাস্ট একটু মনে রাখতে হবে, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন হলেই ব্যাপারটা এইরকম হয়। পরের নাউনটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে বলেন? আচ্ছা, এখন দেখেন একটা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, এখন একটা ব্যাখ্যা দিচ্ছি, একটা অন্তর্নিহিত ব্যাখ্যা। এই ব্যাখ্যার পরে আর কখনো ভুলবেন না। ঠিক আছে ইনশাল্লাহ? সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন এখানে আমি ওয়াটার লিখলাম, ঠিক আছে না? ধরেন ওয়াটার, একটা ব্যাখ্যা দিচ্ছি দেখেন। 2/3 of the water is সরি, মাউসটা প্রবলেম করতেছে, ইজ পিওর ধরেন, ঠিক আছে? এখন এই যে ব্যাপারটা, ধরেন এই যে 2/3, এখানে ধরেন পানি তো আনকাউন্টেবল, তাই না বলেন? এখন পানির যদি 3/2 হয়, তাহলে কি গণা, মানে যদি এখানে 1/3 হইতো, তাহলে ধরেন আমরা সিঙ্গুলার মনে করতাম। 2/3 হইলে আমরা সাধারণত মনে করি প্লুরাল হবে। এখন আপনারাই বলেন, পানি যদি 1/3 হোক, 3/1 হোক, আর 10/1 হোক, এটা কি গণা যায়? আরে 500/10 যদি হয়, তবু কি গণা যাবে বলেন? এটা তো তখনও পর্যন্ত এটা গণা যাবে না। খেয়াল করেছেন? এটা কিন্তু অন্তর্নিহিত ব্যাখ্যা, এটা সাধারণত বইতে নাই। কেমন? মানে আমি জাস্ট আপনাদেরকে যেন মনে থাকে সেজন্য বলতেছি। আরে বাবা, এটা যদি 1 কোটি থার্ডও হয়, কথার কথা, এটা কি গণা যাবে? এটা তো যেটা গণা যায় না, সেটা তো যত বেশি হোক গণা তো যাবে না। ক্লিয়ার? তো যেটা গণা যায় না সেটা অলওয়েজ সিঙ্গুলার, যেটা গণা যায় না সেটা অলওয়েজ সিঙ্গুলার। তো সেই হিসেবে বা সেই জন্য, মানে এটা ছিল একটা কোর লজিক বা অন্তর্নিহিত ব্যাখ্যা, সেই জন্য এটা অলওয়েজ সিঙ্গুলার হয় ভার্বটা। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ, 1/3 অফ দ্য ওয়াটার অথবা 2/3 অফ দ্য ওয়াটার, মিল্ক, ওয়েল, যাই হোক, অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার হবে। কারণ এটা যত বেশি হোক না কেন ফ্র্যাকশনটা বা পার্সেন্টেজটা, এটা গণা যাবে না। এই ভাই, 1% অফ দ্য ওয়াটার ইজ হয়, 10% অফ দ্য ওয়াটার কি আর হবে? না না, কেন? আরে বাবা, 10% হলে কি গণা যায় নাকি? 1% যেমন গণা যায় না, 10% হলে গণা যাবে না, 100% হইলেও গণা যাবে না, তখন পর্যন্ত এটা সিঙ্গুলার হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবার? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু কোনো বইতে নাই, এমনি বললাম জাস্ট আমার সেন্স থেকে। এখন ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? সহজ কিনা বলেন? কারণ এটা যত পার্সেন্টেজই হোক, এটা কি গণা যাবে বলেন? এটা তো অলওয়েজ গণা যাবে না, এবং এটা অলওয়েজ সিঙ্গুলার থাকবে। যেটা গণা যায় না সেটা সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার। আরেকটা ব্যাপার খেয়াল করেন। হ্যাঁ, সবাই মিউট করে রাখেন প্লিজ। এই তো আরেকটা মজার ব্যাপার খেয়াল করেন। একটা, এই যে এটা, এই মজার ব্যাপারটা খেয়াল করেন। এই যে 1%, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই যে 1% এখানে আছে, তো এখানে ইজ হবে না ভাইয়া? প্রশ্ন হয় না? মনে মনে প্রশ্ন আসে না বলেন? তো এটাও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা সাধারণত বইতে নাই, এমনিতে আমি আপনাদেরকে আমার সেন্স থেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখন এই যে 1% হওয়া সত্ত্বেও ইজ হবে না, কি হবে বলেন? 1% থাকা সত্ত্বেও আর হবে। কিন্তু ভাইয়া কেন 1%, 1% আর হবে কেন? তো এটার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম। সবাইকে মিউট করতে বলেছিলাম, কিন্তু কথা কেন শুনতেছেন না আমি জানি না, যাই হোক। তারপর খেয়াল করেন, তো আমি রেকর্ড করতেছি, সো কথা শুনলে বেটার হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা শুনলে বেটার হবে। আর না হয় হচ্ছে যে আনমিউট করে রাখবেন, তাকে রিমুভ করে দিব। ঠিক আছে? একটু মাথায় রাখবেন ব্যাপারটা, একটু মাথায় রাখবেন। এটা করা যাবে না। তারপরে দেখেন, হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন আপনারা। তারপরে দেখেন, এই যে 1% হলে কেন 1% হওয়া সত্ত্বেও কেন আর হবে? আচ্ছা, আমরা যদি বলি 1% অফ দ্য স্টুডেন্ট প্রেজেন্ট, আর প্রেজেন্ট, এই যে 1% মানে কত সেটা কি আমরা জানি? মানে 1% মানে কি এক? একটু খেয়াল করেন তো। ধরেন আমি যদি বলি 1% অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ আর ইলিটারেট, বাংলাদেশের 1% জনসংখ্যা অশিক্ষিত। আচ্ছা, আপনি বলেন 1% মানে কি একজন? না না, এটা করলে তো বড় রকমের বোকামি হয়ে যাবে। 1% মানে একজন না, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, 1% মানে বুঝতেছেন 18 লক্ষ, তাই না বলেন? তাহলে 18 লক্ষ মানুষকে সিঙ্গুলার বলেন। এখন বলেন
ব্যাপারটা বুঝতে পেরেছেন? 18 লক্ষ মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? আরে বাবা, একজনের বেশি হলেই তো প্লুরাল, একজন হলে সিঙ্গুলার, Plural. তাই না? তো 18 লক্ষ মানুষ কি সিঙ্গুলার হবে? কখনোই না। এই জন্য ব্যাপারটা হচ্ছে এটা যে 1% মানে তো একজন না, 1% মানে অনেকজন। যেহেতু আমরা জানি না এখানে কতজন স্টুডেন্ট, তার মানে আমরা এটা বুঝতে চাইছি যে এখানে অনেকগুলি স্টুডেন্ট আছে, এর মধ্যে 1%। 1% মানে একজন না, অনেক। ঠিক আছে না বলেন? বুঝতে পেরেছেন? বা ক্লাসে যদি ধরেন আপনার এই কি বলে 1000 স্টুডেন্ট থাকে, 1% মানে কিন্তু তখন 10 জন হয়ে যাবে, 100 জন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা বুঝতে হবে। 1% মানে 10 জন, তো 10 জন তো সিঙ্গুলার না। এই জন্য এটা হচ্ছে এই পার্সেন্টেজ থাকলে কি হয় বলেন তো, এটা কি হয়? প্লুরাল হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা কেন? এই 1% থাকা সত্ত্বেও কেন প্লুরাল, এখন কি ক্লিয়ার? এখন কি ব্যাখ্যা দিতে পারবেন? মানুষকে বুঝাইতে পারবেন? একটু যদি রেসপন্স করতেন, মানুষকে কি বলতে পারবেন যে কেন ভাইয়া 1% হইলে কেন প্লুরাল জি হবে? ভাইয়া পারবো। পারবেন না জি ভাইয়া ইনশাআল্লাহ? বলতে বলেন, পারবো। সবাই ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সবাই বলতে পারবেন না পারবো ভাইয়া। ইনশাআল্লাহ? যে 1% হলে কেন প্লুরাল হয় জি ভাইয়া। একদম সুন্দর করে বুঝাইতে পারবেন না? জি ভাইয়া। গুড, জি ভাই এটার উপর বয়ান দেওয়া যেতে জি পারো। ভাই। গুড, মাশাআল্লাহ। এবং 2/3 হইলে কেন সিঙ্গুলার হয়, এটা বয়ান দিতে পারবেন না? বুঝাইতে পারবেন না যে ভাই 2/3 তবু কেন সিঙ্গুলার জি হবে ভাই এটার ভাইয়া? উপর বয়ান দেওয়া যাবে। হলে কেন সিঙ্গুলার হবে ভাইয়া? একটু বুঝাও না প্লিজ। তখন আপনি বুঝাই দিতে পারবেন না ইনশাআল্লাহ? যে ভাইয়া এটা 2/3 হোক আর জি 5/3 ভাইয়া। হোক, এটা তো সিঙ্গুলারই থাকে ভাইয়া। গণা তো যায় না। আর যেটা যতক্ষণ না হুম। পর্যন্ত গণা যায় ততক্ষণ পর্যন্ত এটা সিঙ্গুলারই থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? ওকে। তারপরে দেখেন, হ্যাঁ ক্লিয়ার। ওকে গুড। জি ভাইয়া। তারপরে ব্যাপারটা খেয়াল করেন, তারপরেরটা খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে ওয়ান অফ মাই, এখানে এগুলি কিন্তু সব ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা কিন্তু মন খারাপ করা যাবে না, এগুলি প্রত্যেকটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ঠিক আছে? কোনটা কিভাবে হইলো সবগুলির ব্যাখ্যা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। সবগুলির ব্যাখ্যা দেওয়া আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং এই কাজটা করতে গিয়ে মোটামুটি 4টা বেজে গিয়েছিল ব্যাখ্যাগুলোকে একদম সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে। ঠিক আছে? যাই হোক, তারপরে দেখেন 1% অফ দ্য স্টুডেন্ট, এটা গেল ওয়ান অফ মাই ফ্রেন্ড। হ্যাঁ, ও হ্যাঁ, তারপরে দেখেন এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড। ভাইয়া সাউন্ড স্লোলি আসতেছে, বোঝা যাচ্ছে না। এখন বুঝতেছেন? হ্যাঁ জি ভাইয়া এবার ঠিক আছে। দেখেন এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, এই যে ওয়ান অফ এর পরে ভাইয়া সাউন্ড একটু স্লো হচ্ছে। স্লো হচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে ভাই, একদম পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট হওয়ার কথা, কারণ হ্যাঁ, আর কথা বলবেন না, মিউট করবেন না, আনমিউট। এখন আর কথা বললে রিমুভ করে দেবো, কথা বলা যাবে না। হ্যাঁ, সাউন্ড ঠিক হয়ে গেছে, কথা বলা যাবে না প্লিজ। তারপরে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা খুব মজায় আছি, মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এটা হচ্ছে সবচেয়ে বহুল পরিচিত একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা মোটামুটি 1-1.5 বার আসছে বিভিন্ন পরীক্ষায়, মানে 1000 বারের উপরে আসছে মিনিমাম। কেমন? ওয়ান অফ দা দিয়ে অনেকবার আসছে প্রশ্ন। ওয়ান অফ দা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন, এবং এই বছরও মোটামুটি অনেক জায়গায় আপনারা কমন পাবেন, অনেক জায়গায় আসবে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, খেয়াল রাখেন। ওয়ান অফ দা দিয়ে সাধারণত 2টা এরর থাকে। কয়টা এরর থাকে বলেন? 2টা এরর থাকে সাধারণত। ঠিক আছে? ওয়ান অফ দা দিয়ে সাধারণত 2টা এরর থাকে। এই যে ব্যাপারটা এখানে সুন্দর মতো বলা হয়েছে, আপনারা এই যে 2টা এরর থাকে, একটা হচ্ছে নাম্বারে এরর থাকে, আর হচ্ছে সাবজেক্ট ফর এগ্রিমেন্টে এরর থাকে। ঠিক আছে? এই 2টা ফাঁদ পাতা হয় ওয়ান অফ দিয়ে। আর ওয়ান অফ মানে ওয়ান অফ এর পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে। কেন? কারণ হচ্ছে ব্যাপারটা একটু খেয়াল করে, হ্যাঁ, এই যে ওয়ান অফ এর পরে কি ব্যাপারটা ঘটে খেয়াল করেন। ওয়ান অফ এর পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। নাউনটা অলওয়েজ কি হবে বলেন? প্লুরাল হবে। নাউনটা অলওয়েজ প্লুরাল হবে ওয়ান অফ এর পরে, আর ভার্বটা অলওয়েজ হবে সিঙ্গুলার। কিন্তু ভাইয়া কেন ভার্বটা কেন সিঙ্গুলার হবে? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। এটা আমরা পরীক্ষার হলে ভুল করি। কেন? কারণ এখানে ফ্রেন্ড দেখা মাত্রই আমাদের মনে হয় এখানে আর হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? পরীক্ষার হলে কিন্তু এইভাবে আমাদেরকে ফাঁদ পাতা এবং আটকে দেয়। এখানে ফ্রেন্ডস দেখা মাত্রই আমাদের মনে হয় এটা তো আর হবে, কিন্তু আসলে এটা কখনোই আর হবে না। কেন হবে না? এই জন্য এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, আমরা যদি খেয়াল করি, একটু খেয়াল করে দেখতে পাবো যে আমি বললাম এটার অর্থ আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। তো আমার বন্ধুদের মানে কি ফ্রেন্ডস না ফ্রেন্ড? কে বলতে পারবে? বন্ধুদের মানে কি ফ্রেন্ডস না ফ্রেন্ড? কোনটা? ফ্রেন্ডস। গুড, Friend. মাশাআল্লাহ। তাহলে বন্ধুদের মানে
ফ্রেন্ডস বন্ধুদের মানে কিন্তু ফ্রেন্ড না, তাহলে এটা এটা বাদ। ফ্রেন্ডস ফ্রেন্ড না, ঠিক আছে না, ফ্রেন্ডস, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার বন্ধুদের মানে ফ্রেন্ড, এটা হচ্ছে কারেক্ট ব্যাপারটা, ঠিক আছে না? কারণ আমার বন্ধুদের, তাহলে বন্ধু মানে অনেকগুলি, বা আমার বইগুলোর, ঠিক আছে না? আমার বইগুলোর বা আমার সন্তানদের একজন হচ্ছে ডাক্তার, আমার বইগুলোর একটি হচ্ছে ইংলিশ। এই জন্য ব্যাপারটা এই যে যেহেতু অনেকগুলি বুঝায়, এই জন্য এই জায়গাটা অলওয়েজ প্লুরাল হয়, ওয়ান অফ এর পর অলওয়েজ প্লুরাল হয়। আচ্ছা ভাইয়া, ভার্বটা কেন সিঙ্গুলার হয়? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে এই যে এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান, এই যে ওয়ান, আমি বললাম আমার বন্ধুদের একজন ডাক্তার, তাহলে কয়জন ডাক্তার? কয়জন ডাক্তার? কয়জন ডাক্তার? একজন। একজন। তো একজন ডাক্তার হলে আপনারাই বলেন, ডাক্তার যদি একজন হয় তার সাথে কি আর হবে না ইজ হবে? ডাক্তার যদি একজন হয় ইজ তার হবে। সাথে আর হবে না ইজ হবে? নিঃসন্দেহে কি হবে বলেন? ইস ইস ইজ হবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইজ হবে। ইস ইস হ্যাঁ, হবে। আরেকটা লজিক দেখাচ্ছি, সেটা খেয়াল করেন খুব ভালো করে। আরেকটা ব্যাপার দেখেন, সবগুলো বিষয় মাথায় থাকলে আপনাদের সুবিধা হবে, খুব দ্রুত আপনার পরীক্ষা হলে আনসার করতে পারবেন। এখানে আসলে একটা বিষয় মিসিং আছে, আমি লিখে দিচ্ছি। এখানে আসলে আর ছিল, আর ছিল, খেয়াল করেন এখন এই যে ব্যাপারটা, ওয়ান অফ মাই ফ্রেন্ড আর ফ্রেন্ডস ইজ আর। তো অবশ্যই আমরা বুঝে গেলাম ইতিমধ্যে, এখানে আমরা নাউন হিসেবে নেব প্লুরালটা, যেটা প্লুরাল ফ্রেন্ডস, এবং ভার্ব হিসেবে নেব কোনটা। দেখেন, এটাকে বের করার আরেকটা সূত্র হচ্ছে এই যে আমরা যদি কোনো বাক্যে প্রিপোজিশন পাই সানাম সারা, সানাম কি সেটা আমি বলে দিব, সাম, নান, এনি, বাট, মোর, মোস্ট, ঠিক আছে? তো এই যে সানাম ছাড়া বাকি সব জায়গায় আমরা কি করব, প্রিপোজিশন থেকে শুরু করে একদম ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ ট্রিক। কেটে দিলে কি হবে, আমরা সাবজেক্ট পেয়ে যাব, কারণ সাবজেক্ট 6টা জিনিসের আগে বসে, বি থ্রি, ভার্ব আইএনজি, ইনফিনিটিভ, রিলেটিভ প্রোনাউন, দ্যাট হুইচ, অ্যাপোজিশন, এই 7টা জিনিসের আগে সাবজেক্ট সাধারণত বসে থাকে। তাহলে আমাদের একটা ক্লু কমন পড়ে গেছে, এই যে আমরা প্রিপোজিশন পেয়ে গেছি, তাহলে প্রিপোজিশন আগে সাবজেক্ট থাকে, এই যে প্রিপোজিশন সাবজেক্টটা থাকবে এর আগে। তাহলে আমরা কি করব, প্রিপোজিশন থেকে শুরু করে একদম ভার্বের আগ পর্যন্ত একদম কেটে দেবো, এটা নাই করে দেবো, এটা একদম নাই, ঠিক আছে? একদম নাই করে দেবো, হ্যাঁ, ভ্যানিশ, একদম কেটে দেবো। তাহলে কি হলো, বাক্যটা ছোট হয়ে গেল এবং সাবজেক্টটাও পেয়ে গেলাম। এটা কেটে দিলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো, এই যে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান। ওয়ান মানে একটি। এখন আপনারাই বলেন ওয়ান কি ইজ হয় না আর হয়, কে বলতে পারবে? ওয়ান কি ইজ হয় না আর হয়? ওয়ান ইজ হয় না। গুড। এখন আপনারাই বলেন, এখন একটা 9-10 এর বাচ্চা বলে দিতে পারবে না যে স্যার ওয়ান তো ইজি হয়, কারণ একটা তো সিঙ্গুলার আর একটা সিঙ্গুলার হলে তো ইজ হয়। এখন পারবে কিনা সবাই বলেন? ছোট বাচ্চারা বলে দিতে পারবে কিনা? জি স্যার। আর আপনারা তো আরো আগেই পারবেন ইনশাআল্লাহ। এখন এই ব্যাপারটা সহজ লাগতেছে না কঠিন? সহজ লাগতেছে কিনা? এবং এই ভাই স্ক্রিনটা বোঝা যাইতেছে না, অনেক বড় দেখা যাইতেছে লেখাটা। কিছু দেখি। স্ক্রিন ঠিক আছে ভাই, ঠিক আছে। ও, সবই তো ঠিক আছে ভাইয়া, আপনার ওখানে একটু সমস্যা, আপনি একটু ছোট করে নেন, হ্যাঁ? ঠিক আছে তো। সবই ঠিক আছে আমার এখানে, আমি দেখতে পাচ্ছি যে সব ঠিকঠাক আছে, ঠিক আছে? আমার এখানে ফোন আছে, আমি ফোনে দেখতে পাচ্ছি সব জি ঠিকঠাক আছে, ভাইয়া। ঠিক আছে? আমার জি ভাই ঠিক আছে। ফোনে দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে। তো ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কয়টা ক্লু? ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল, তারপরে ভার্বটা সিঙ্গুলার। কেন ভাইয়া ভার্বটা সিঙ্গুলার সেটার 14 গোষ্ঠী উদ্ধার করে বললাম, কেন ভার্বটা সিঙ্গুলার। ক্লিয়ার? সেটাও অলরেডি আমরা ব্যাখ্যা সহ জেনেছি, তাই না বলে? তারপরে দেখেন, মিউট করে রাখেন সবাই, মিউট করে রাখেন। তারপরে ভাইয়া মিউট করতে বলেন, মিউট করতে বলেন। হ্যাঁ, সবাই মিউট করে রাখেন, না হয় হচ্ছে রিমুভ করে দিব, হ্যাঁ? মিউট করে রাখেন, মেহরবানি করে মিউট করে রাখেন। ওকে, তারপরে দেখেন 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, ওই তো আমরা আবার কমন পেয়ে গেলাম। কি কমন পেলাম? এই যে এটাকে বলা হয় ফ্র্যাকশন। কি বলা হয়? ফ্র্যাকশন। ওয়ান দেখে কি আমরা বোকা হয়ে যাব বলেন? বোকা হয়ে যাবে ওয়ান দেখে? কি আনসার দিয়ে দিব ইজ? শতভাগ ভুল হয়ে যাবে, ইজ দেওয়া যাবে না। কেন ভাইয়া? আরে ভাইয়া ওই যে এটা খেয়াল করতে হবে, ফ্র্যাকশনের পরে কি আছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে, তাই না বলেন? বা কাউন্টেবল। প্লুরাল বা কাউন্টেবল হলে ভার্বটা কি হয় মনে আছে কারো মনে আছে? এই যে এটার উপর ডিপেন্ড করবে। তাহলে যেহেতু ম্যাঙ্গোস কি ইজ হয় না আর হয়, কে বলতে পারে? ইজ না আর, ইজ না আর, ইজ আর না। হয়, আর। গুড। আর ম্যাঙ্গোস হবে। আর হবে। আর হয় আর সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এই ফাংশনের কারণে ওয়ান থাকলে ইজ দেওয়া যাবে, ইজ দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, গুড। তারপরটা খেয়াল করেন, তারপরটা যদি খেয়াল করেন একটু মেহরবানি করে আপনারা, এই যে দ্য নিউজ, এই যে ব্যাপারটা খেয়াল করেন, এই যে নিউজ, দ্য নিউজ ইজ অর আর গুড। এখন ব্যাপারটা হচ্ছে
আমাদের যেটা সমস্যা হয়, আমরা এই যে এস, তাই না বলেন, এই যে এসটা দেখা মাত্রই বোকা হয়ে যাই, তাই না বলেন, এসটা দেখা মাত্রই কি হয়ে যায়, বোকা হয়ে যায়, আর পরীক্ষা হলে আমরা আর দিয়ে চলে আসি। কারণ এই নিউজের মতো আর অনেকগুলি ওয়ার্ড আছে, এই নিউজের মতো ঠিক সেম সেম আর অনেকগুলি ওয়ার্ড আছে যেগুলি হচ্ছে কি হয় বলেন, যেগুলির সাথে আপনার এই যে দেখেন নিউজের মতো আর অনেকগুলি ওয়ার্ড আছে, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, নন কাউন্ট এই তো গুড, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাচ্ছে গুলিভার ট্রাভেলস, দ্য আরাবিয়ান নাইটস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, মালদ্বীপস, হ্যাঁ মালদ্বীপস, তারপরে কি ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাথলেটিক্স, এগুলি অলওয়েজ সিঙ্গুলার। এরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে বা সবসময় কি হবে বলেন, সিঙ্গুলার হবে। কেন? কারণ এরা তো প্রপার নাউন, এদেরকে দিয়ে একটা নাম বোঝায়। প্রপার নাউন মানে একটা নাম বোঝায়, বলেন প্রপার নাউন মানে একটা নাম বোঝায়, ঠিক আছে। এই জন্য এরা যখনই থাকবে তখন কি হবে, এদের সাথে ব্যাপারটা কি হবে বলেন তো, অলওয়েজ সিঙ্গুলার নাউন হবে। ক্লিয়ার? অলওয়েজ সিঙ্গুলার নাউন হবে। ক্লিয়ার? নিউজ কি হবে এখন বলেন তো, দ্য নিউজ ইজ গুড। কেন? কারণ একটি সংবাদ, নিউজ মানে একটি নিউজ মানে সংবাদটি ছিল ভালো, এই জন্য। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন ব্যাপারটা সবাই? সবাই কি এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিন সবাই দেখতে ভাইয়া। পাচ্ছেন? তারপরে জি, দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ তারপরে দেখেন, একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট প্লিজ। ওকে, একটু ওয়েট প্লিজ। হ্যাঁ, তারপরে দেখেন এভরি বয় এন্ড এভরি গার্ল। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষার হলে এভরি দিয়ে আমাদেরকে ফাঁদ পাতা হয়, ঠিক আছে। এভরি দিয়ে ফাঁদ পাতা হয়। এভরি থাকলে এখানে যেহেতু আমরা এভরি বয়, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট আমরা জানি, এন্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তার মানে এভরি বয় এন্ড এভরি গার্ল যেহেতু এখানে এই বাক্যের সাবজেক্ট, আমরা পরীক্ষার হলে দিয়ে আসবো অ্যাটেন্ড দ্য মিটিং। শতভাগ ভুল হয়ে যাবে, এটা করা যাবে না। কেন না ভাই? ভাই, এটা অ্যাটেন্ড কারণ হবে। কারণ হলো এভরি দ্বারা যুক্ত হলে অলওয়েজ নাও ভার্বটা সিঙ্গুলার হয়, এভরি দ্বারা যুক্ত হলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। পরীক্ষার হলে একবার একটা পরীক্ষা এসেছিল আর কি, চালাকি করেছিল ওনারা, এভরি বয়, এভরি গার্ল, এভরি ম্যান, এভরি উইমেন, এভরি চিলড্রেন, এভরি মেম্বার চেয়ারম্যান টেকস ভ্যাকসিন অফ ক্যান্সার। মানে খেয়াল করেছেন ব্যাপারটা, অনেকগুলি এভরি দিয়ে অনেকগুলি নাউন যুক্ত করে পরে দিয়েছে, ধরেন টেক বা টেক্স, কোনটা হবে বলেন তো? তো অনেকগুলি হোক, 10টা হোক, এভরি দিয়ে যদি 100টাও যুক্ত থাকে নাউন, তবু সিঙ্গুলার। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ। তো এটা চরম একটা ফাঁদ, এটাতে পরীক্ষা হলে আপনাদেরকে আটকে দিবে। আপনাদের মনে হবে আল্লাহ আল্লাহ দুইটা জিনিস আছে, এভরি বয় এন্ড এভরি নাউন, এটা তো অলওয়েজ অ্যাটেন্ড হবে, মানে প্লুরাল হবে ভার্বটা। না, এভরি দিয়ে যুক্ত হলেই কি হবে বলেন তো, ভার্বটা অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল, সিঙ্গুলার হবে। হ্যাঁ অর্থাৎ প্রত্যেক গার্ল এবং প্রত্যেক বালিকা আলাদা আলাদা ভাবে প্রত্যেকে বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার হবে। প্রত্যেকে অ্যাটেন্ড করেছিল, এই জন্য এটা সিঙ্গুলার হবে। মনে থাকবে এটা ব্যাপারটা? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ব্যাপারটা? এই ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এবং একটু ট্রিকিও বটে, যেন মনে রাখতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে দেখেন আমরা একটা বিষয় আগে বলেছিলাম যে এই যে বাক্যটা, নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো ইকোনমিক্স ইজ ইম্পর্টেন্ট। এই যে ব্যাপারটা, ইকোনমিক্স দেখা মাত্রই পরীক্ষা হলে একটা ভুল করে বসি, কি ইকোনমিক্স কি ইজ হয়, ইকোনমিক্স আর হবে কেন? ইকোনমিক্স তো অনেকগুলি, মানে এই যে এস থাকার কারণে মনে হয় যে এটা প্লুরাল, এটার সাথে আর হবে, কিন্তু না, এই বোকামিটা করা যাবে না। কেন? কারণ আমরা একটা বিষয় জানি, এটা হচ্ছে একটা সাবজেক্টের নাম, আর একটা সাবজেক্টের নাম এটা প্রপার নাউন, আর প্রপার নাউন কি হয়, সিঙ্গুলার হয়। একটা সাবজেক্টের নাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইথিক্স, এরা অলওয়েজ সিঙ্গুলার, কারণ এগুলি সাবজেক্টের নাম বোঝায়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই এখন ভাইয়া বুঝবো কিভাবে ভাইয়া এটা এটা হবে ম্যাথমেটিক্স নাকি এটা হবে সাবজেক্ট? সাবজেক্ট কোনটা, নাকি সাবজেক্ট কোনটা হবে, তাই না বলেন? ব্যাপারটা সাবজেক্ট বের করা খুবই সহজ, আমরা বলে দিয়েছিলাম একটু আগেই, নট অনলি আইদার অর, নাইদার নর, শুধু অর, শুধু নর, এবং নট অনলি বাট অলসো, এগুলি যখনই পাবো আমরা তখন কি করব কারো মনে আছে কি করব? এই যে এখানে এই দেখেন, এখানে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এই কেটে দেখেন, দেব। গুড মাশাআল্লাহ, এই যে এই যে দেখেন কি আছে, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিতে হবে। সব ব্যাখ্যা লেখা আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, সব ব্যাখ্যা লেখা আছে।
নট অনলি থেকে কি করতে হবে বাট অলসো পর্যন্ত কেটে দিতে হবে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কি করতে হবে কেটে দিতে হবে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন ব্যাপারটা নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিতে হবে তাহলে আমরা এই যে এখন এই যে এখানে পেয়ে গেলাম নট অনলি বাট অলসো কোথায় বাট অলসো এই যে বাট অলসো এইটুকু বাদ দিয়ে দিব এটা নাই বাক্যে ঠিক আছে না এইটুকু বাক্যে কি নাই একদম ভ্যানিশ বাদ একদম বাদ ঠিক আছে না একদম বাদ দিয়ে দিলাম ঠিক আছে একদম বাদ নাই তাহলে বাক্যটা ছোট হয়ে গেল এখন আনসার করা সহজ হবে তা আমরা জানি ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম আর একটা সাবজেক্টের নাম কি প্লুরাল না সিঙ্গুলার কে বলতে পারবে একটা সাবজেক্ট কি কখনো আর হয়